সে বুড়ি ধুরি, এমনকি ওই যে আপনার হাফ লেডিস যে অন্য হিজলা যে ব্যাটাগুলো, এদেরকেও হিরো আলম ছাড়ে না। এই কথাটা যখন রিয়ামনির কাছে শুনতাম আমার মাথা গরম হয়ে যেত। আমি তো আলমকে ফেরেশতার মতো জানতাম, ভালোবাসতাম, বিশ্বাস করতাম। থ্যাংক ইউ সো মাচ হিরো আলম, আপনি আমাকে তালাক দেওয়ার জন্য। এর থেকে আর বেশি কিছু আমার বলার নেই। আমি অনেক খুশি হয়েছি সে আমাকে তালাক দিয়েছে। এই জন্য সে হচ্ছে জাস্ট ধর্ষক, সে আমাকে ধর্ষণ করেছে, তার এটা আমার মামলা। এখন উনি কি সোশ্যাল মিডিয়া, উনি হচ্ছে একটা নেশাখোর মাতাল, কখন কি বলে উনি নিজেই জানে না। উনি হচ্ছে আপনার কালকেও আপনাদের সাংবাদিক সম্মেলনে উনি হচ্ছে নেশা করা ছিল, দেখবেন এরকম এরকম করছিল, বুঝতে পেরেছেন, মারামারি করছিল তার আগের দিন রাতের বেলায়, ওনার মুখ টুকে ফাটাফাটি, ওগুলো ওদের নোংরা কথা। উনি জাস্ট আমাকে তালাক বলে দিয়েছে, এই সোশ্যাল মিডিয়ায় ওনার কথাটা বাদ যাক, আমরা মামলার আপডেট নিয়ে সামনে কথা বলবো। শুরুটা হচ্ছে অনলাইনে তার সঙ্গে আমার পরিচয়, আমি তো মিডিয়ার মেয়ে না, সেহেতু উনি আমাকে গিভ অ্যান্ড টেক বলতে পারেনি, অনেকভাবে আমাকে প্রেমে ফেলেছে। নুপুর পরিয়ে দেয়, গোলাপ দেয়, চুড়ি পরিয়ে দেয়, খোপায় ফুল পরিয়ে দেয়, কারণ আমাকে তো উনি গিভ অ্যান্ড টেক বলতে পারবে না, কারণ আমি তো মিডিয়ার না যে ওনার সাথে টিকটক করে বেডে শুয়ে পড়লাম। উনি আমার পেছনে ঘুরে ঘুরে আমাকে প্রেমে ফেলিয়েছে। তারপর আমরা প্রেমের পরে একটা সম্পর্কে যাই, তারপরে তো ওনার ওই প্রতারণা, মানে হুজুর ডেকে কবুল, মানে বিয়ে প্রতারণা করেছে আমার সঙ্গে। একটা মেয়ের সঙ্গে বিয়ে কাগজ ছাড়া হুজুর দিয়ে উনি প্রতারণার যে বিয়েটা আমার সঙ্গে করেছে, সেই বিয়েটা প্রতারণার বিয়ের জন্য উনি, আপনি দেখেন আইনে আছে যে কোনো মেয়ের সঙ্গে যদি আপনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে কত বছরের জেল। তারপর আবার সেই অবস্থাতে আমার আবার বেবি নষ্ট হয়েছে, সেটাই উনি ওনার মেয়ে সহ ভ্রূণ হত্যা মামলা খেয়েছে, 3টা মামলা। আরও একটা উনি আমার সঙ্গে ওনার শারীরিক সম্পর্ক এটা উনি হচ্ছে ভিডিও করেছে, সেটা আমাকে নিজে ভিডিও করে আমাকে হচ্ছে উনি ফোনে বলেছে যে তুই যদি 20 লক্ষ টাকা আর যদি ধর্ষণ মামলা না তুলিস তাহলে এই ভিডিও আমি মানুষকে দেখাবো। আমি কিন্তু বলিনি যে আমার কাছে আসছে, আমি তো ওনাকে থ্রেট করিনি বা আমি কিছু করিনি, উনি আমাকে করেছে। সেটা উনি বলার পরে আমি ওটা রেকর্ডিং করে আমি দিয়ে দিয়েছি সাংবাদিকদের কাছে, সেটা নিয়েও উনি একটা মামলা, যেহেতু ওনার কাছে ভিডিও আছে, উনি কোথায় রেখেছে এটা আমাদের আইনের কাছে আমি হচ্ছে আপনার জানি, ওই ভিডিও ওনার বের করতে হবে। আমার সঙ্গে যখন হিরো আলমের সম্পর্ক হয়, আমাদের সংসার চলাকালীন উনি হচ্ছে বগুড়ার কোর্টে ওনাকে মারে, তার 3-4 মাস আগে থেকে ওনার সাথে আমার সম্পর্ক। তারপর আমরা অলরেডি মহানগরে সংসার করছি, তারপরে বগুড়ায় যখন ওনাকে পিটায় তখন আমি যাই, তখন ওনার মেয়ে বা পরিবারকে আমি চিনি, আমাদের সম্পর্ক শুরুতে ওনার পরিবারকে আমি চিনি না, তখন আমরা চিনি। তার কিছুদিনের ভিতরে উনি আমাকে বগুড়ার বাড়িতে পাঠিয়ে দেয় সংসার করতে। ওনার মেয়ে, মা বাবা, আমি খুব মিশুক মেয়ে, তো খুলনার মেয়েরা অনেক মিশুক, বুঝতে পেরেছেন। ও তো কত কিছুই বলে, আগে কি বলতো দেখেন, আগে বলতো তার সাথে আমার কি, এখন যে কত কল রেকর্ড, আপনারা বোঝেন না। তার আর আমার সাথে একটা শারীরিক সম্পর্ক হওয়ার পরে একটা মানুষের সাথে কিভাবে কল রেকর্ডে কথা বলা যায়, আমি ডাইরেক্ট তাকে ফোর্স করতে পারি, এই তুমি এটা করেছো কেন। একটা হাজব্যান্ড ওয়াইফ যেভাবে কথা বলে, আমার হাজব্যান্ড এখন অন্য মেয়ের সঙ্গে শুটিং করছে, আমি চেঁচাচ্ছি তার সাথে, সে যদি আমার হাজব্যান্ড না হতো তাহলে সে কিন্তু অন্য কথা বলতো, কিন্তু সে কিন্তু সেটা সায় দিয়ে যাচ্ছে। তারপরে এই যে আরও তো আছে আমার ফোন, যে উনি মদ খেয়ে আমাকে ফোন দিচ্ছে, এই তুই আয়, তোকে এখন এটা করবো ওটা করবো, এগুলো তো অলরেডি আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। তারপরে আর এই যে আইফোনে সব রেকর্ড, কখন কোন দিন সব কিছুই আপনার জানা যায়। এটা দাবি না, উনি হুজুর ডেকে বিয়ে প্রতারণা খেলা খেলেছে আমার সঙ্গে, সেই প্রতারণার ভিত্তিতেই তো ওনার নামে প্রতারণা মামলা হয়েছে, ভ্রূণ হত্যা মামলা হয়েছে, তারপরে ধর্ষণ মামলা হয়েছে, তাই না। এখন উনি তালাক দিক না কি করুক, উনি তো আমাকে মানে ধর্ষণ মামলা, তো উনি যদি এখন বিয়ের কাগজ দেখাইতো যে না আমাদের বিয়ের কাগজ আছে, সে আমাকে কিসের ভিত্তিতে ধর্ষণ মামলা দেয়। কিন্তু সে যে মহানগরে আমার সঙ্গে সংসার করেছে, আমি মিডিয়ায় আসার আগে রিয়ামনি বলেছে না, বলেন। আমাকে আপনারা চেনার আগেই জানেন যে হিরো আলমের সঙ্গে আমি বাসা ভাড়া করে মহানগরে ছিলাম, সেই বাসার মালিক বলবে, ওই এলাকা সবাই আপনাদের বলবে, সামনে আপনাদেরকে আমি নিয়ে যাব, সমস্যা নেই, ওই পুরো এলাকায় আমরা পুরো টিম আমরা যেয়ে সবার কাছে শুনবেন।
তারপর ওনার বাড়িতে সংসার করেছি আমি। এখন যে এই যে হিরো আলমের সঙ্গে এখন কিন্তু আমি একটা টানাপোড়েনে ছিলাম, একটা নাটকের ভিতরে ছিলাম, বিয়ে প্রতারণা, একটা কবুল সম্পর্ক ছিল, কালকে উনি তালাক দিয়ে দিছে। এখন আমি সম্পর্কে যেতেই পারি কারোর সাথে, সেটা তো সে কিছু আমাকে বলতে পারে না। যদি ভাইরাল হতে চেতাম তাহলে হিরো আলমের তো আমি বাবার সেবা করেছিলাম। রিয়া যেরকম ঈদের দিন যে ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাতে গেছে, আশেপাশের মানুষ যে কথা বলছে, আমি তো প্রত্যেকটা মোমেন্ট আমি ভিডিও করে রাখতে পারতাম, ছাড়তে পারতাম। এতদিনে হিরো আলমের সঙ্গে আমার সম্পর্ক, আমি তো কিছু করি নাই। রিয়া আমাকে মিডিয়া আনার পরে, তারপরে রিয়ার পেজে আমাকে দিয়ে লাইভ করানো হয়েছে, রিয়ার ভাইয়ের পেজে লাইভ করানো হয়েছে, এমনকি আমার পেজ থেকে হিরো আলম বলেছে তুমি লাইভে যাও, হিরো আলম শেয়ার দিয়েছে। প্রফেশনাল লাইফে হচ্ছে আমি একজন ডিজাইনার, তারপরে হচ্ছে আপনার মেকআপ আর্টিস্ট, আর আমি এটার উপরেই আমার ডিপ্লোমা চলছিল, এখনও পর্যন্ত আমি ডিপ্লোমা স্টুডেন্ট। আর আমি হচ্ছে আমার এক্স হাজব্যান্ডের সঙ্গে তার বিজনেস সামলাতাম। এখন যেহেতু আমি আলাদা, সব কিছু আমি বিজনেস এগুলো সব আমি নিজে আবার শুরু করছি, দেখাশোনা চলছে আমার অফিস। আর আমি এখন যেহেতু হিরো আলম বলছে যে সে আমার ফেসটা তো পরিচিতি হয়ে গেছে, আমি তো আর ওদের মতো তো আর নটাঙ্কি করতে পারবো না। আমি আমার নিজের একটা প্রোডাকশন হাউস খুলছি, সেখানে আমার খুব ভালো ভালো কাজ থাকবে। আমার দ্বন্দ্বটা হতোই না, ওই আমার যখন ও আমাকে জাস্ট ব্যবহার করেছে, কারণ যখন ও শ্বশুর মারা যায় তখন তো আপনারা দেখেছেন ও কীভাবে নষ্টামি করে নেচেছে। এইটা ঢাকার জন্য যখন হিরো আলমের সঙ্গে আমার গ্যাঞ্জাম, আমাকে নিয়ে একটা হাতিয়ার স্বরূপ সবসময় হিরো আলমের নামে আমার কাছে এই মার বয়সী মেয়ে দেখে না জানিস মিথিলা, এইসব বলে বলে আমাকে মেন্টালিভাবে, আমি তো অসুস্থ, মেন্টালিভাবে আমাকে রাগায় দিত, আর আমি কথা বলতাম। বুঝতে পেরেছেন? কারণ যখন শুনতাম যে মানুষটাকে আমি ভালোবাসি, সে বুড়ি ধুরি, এমনকি ওই যে আপনার হাফ লেডিস যে অন্য হিজলা যে ব্যাটাগুলো, এদেরকেও হিরো আলম ছাড়ে না, এই কথাটা যখন রিয়ামনির কাছে শুনতাম আমার মাথা গরম হয়ে যেত। ওই যে ইন্ডিয়া থেকে কে যেন আসছিল, তার সাথেও নাকি অনৈতিক কাজ করেছে, এটা তো আমি আগে জানতাম না, আমি তো মিডিয়ার না, আমি তো সান্ডিসা না কি জানো, স্যান্ডিসা, ওই তো। তা মনে করেন এগুলো আমি তো আলমকে ফেরেশতার মতো জানতাম, ভালোবাসতাম, বিশ্বাস করতাম। রিয়ামনির সাথে যখন আমি মিশলাম আলমের সম্পর্কে, রিয়ামনি আমাকে বলতো যে এই বুড়ি ধুরি ছুরি ও কাউকে ও নাকি যে অনেকবার, তখন হিরো আলমের উপর আমার আস্তে আস্তে ঘৃণা ধরা শুরু হলো। পরে দেখছি কি যে আলম আর রিয়াকে যখন আমি মিলাই দিছি, আমার সামনেই নষ্টামি করছে, যে মানুষটাকে আমি এত ভালোবাসি, যে রিয়া আমার সামনে অন্য ছেলের সাথে অনৈতিক কাজ করেছে, আবার যে আলম নাকি বুড়ি ধুরি কাউকে ছাড়ে না, তারা আমার সামনে তখন তো আমি মেন্টালিভাবে এটা নিতে পারতাম না। স্বাভাবিকভাবে আমাকে ওরা পাগল বানানোর চেষ্টা করেছিল হিরো আলম, আজকে সে নিজেই পাগল। আমি এতটা আনন্দিত কেন জানেন? যা যা আমার নামে বলেছে, সাইকো বলেছে, ওর রেকর্ড, ও মদ খেয়ে টাল হয়ে আমাকে ফোন করে বলছে এই আমার দুবাই থেকে কে পাঠিয়েছে সেই ও খাচ্ছে, অলরেডি আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। আমি জান না তা তুই আমার বললে আমার যায় আসে না, কিন্তু তুই যা সোশ্যাল মিডিয়ায় সেটা একেবারে ভাইরাল।